আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসছি মিরপুর হোপ মার্কেটে। আর আজকে আমি এক্সপ্লোর করব মিরপুর হোপ মার্কেট। আর এই স্ট্রিট মার্কেটটা মিরপুর 10 নম্বরের ওভারব্রিজ থেকে শুরু করে একদম আইডিয়াল স্কুলের অপোজিট পর্যন্ত। এত বড় মার্কেট তো আর দেখানো সম্ভব না, তাও আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর। আর এই হোপ মার্কেটটা কিন্তু আমাদের ঢাকা বাদেও ঢাকার বাইরেও অনেক জায়গায় বেশ পরিচিত। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন হোপ মার্কেট সম্পর্কে, তারাও কিন্তু আজকে আমার ভিডিওর মাধ্যমে হোপ মার্কেট দেখে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমি ভিডিওটি শুরু করেছি মিরপুর 10 নম্বর স্বপ্নের অপোজিট থেকে। আর এখানে কিন্তু দেখেছেন রাস্তার পাশে প্রচুর পরিমাণের শপ। আর এখানে আমি হাঁটতে হাঁটতে দেখতে পেলাম রাস্তায় ওড়না বিক্রি করছে, আর এই ওড়নাগুলো ছিল মাত্র 100 টাকা করে। আর তার সাইডেই ছিল মেয়েদের লং গেঞ্জি। আর এখানে কিন্তু প্রচুর কালেকশন পাবেন। আর এখানে লং গেঞ্জি বাদেও গেঞ্জির পালাজো আর বিভিন্ন ধরনের স্টাইলিশ প্যান্টও পেয়ে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে আরেকটু সামনে গেলাম, তো সামনে যেয়ে দেখতে পেলাম এখানেও রাস্তার সাইডে বিক্রি করছে বোরকা। আর এই বোরকাগুলো ছিল মাত্র 500 টাকা করে। আর এই পাশে হচ্ছে কাপড়ের ব্যাগ সেল করছে। আর এখানে হচ্ছে কাঠের খুন্তি, তারপরে যাবতীয় যত রান্নার জিনিস আছে এই ভ্যানে সবকিছুই পেয়ে যাচ্ছেন। আর তার সাইডেই ছিল একটি জুতার দোকান। আর এই জুতাগুলো ছিল 200 থেকে 300 টাকার মধ্যে। জুতাগুলোর কোয়ালিটি খুব বেশি ভালো না, 200-300 টাকায় যতটা দেওয়া যায়। আর তার থেকে আরেকটু সামনে আসলাম, আর এখানে বিভিন্ন ধরনের ডিজাইনার প্যান্ট পেয়ে যাচ্ছেন, যেগুলোর দাম ছিল 250 থেকে 350 টাকা। আর এখানে ছিল ওয়ান পিস কাফতানের কালেকশন। আর এখানে কিন্তু প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কাফতান আর ওয়ান পিসগুলোর প্রাইস ছিল 300 থেকে 400 টাকার ভেতরে। আর এখানে ছিল সুতি 3 পিস, আর এগুলো আমি পরে দেখাবো। আর আমরা একটু সামনে এগোলাম, এখানে বাচ্চাদের খেলনা ছিল। আর একটু সামনে এগিয়ে দেখলাম এখানে রাস্তার সাইডে ওয়ান পিস সেল করতেছে। আর এই ওয়ান পিসগুলো ছিল 300 টাকা করে। এখানে সবগুলো একসাথে দলা পাকা ছিল, আর আপনাদেরকে কিন্তু এখান থেকে বেছে বেছে নিতে হবে। আর তার সাইডেই ছিল আরও বোরকার কালেকশন। আর এই বোরকাগুলোর কোয়ালিটি আর একটু ভালো লাগছে। এগুলো হয়তো 800 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা হোপের যে মেইন মার্কেটটা, যে গলিটা, সেখানে চলে আসছি। আর এটা ছিল হোপের গলির একদম শুরুতে। এইখান থেকেই মূলত হোপ মার্কেট শুরু। আর শুরুতেই এখানে বিভিন্ন ধরনের জর্জেটের হিজাব কালেকশন ছিল। আরও এগুলোর প্রাইস ছিল 130 টাকা করে। আর এগুলো কিন্তু মিডিয়াম কাভারেজ। তারপরে এই সাইডে হচ্ছে লেগিংসের দোকান। আর এই পাশে কিন্তু আপনারা মেয়েদের আন্ডারগার্মেন্টসের যত যাবতীয় জিনিস আছে এবং চায়না প্রোডাক্টও কিন্তু এনারা সেল করে। আর রাস্তার পাশে বলে এগুলো যে খারাপ কোয়ালিটি সেরকম না, এখানে কিন্তু চায়না কোয়ালিটিও পাওয়া যায়। আর এই মার্কেটে কিন্তু সবসময় এরকমই ভিড় থাকে। রাস্তার দুই সাইডেই কিন্তু দোকান। আর আগে কিন্তু দোকানগুলো এরকম রাস্তার উপরে ছিল না, আর একটু সরানো ছিল। এখানে কিন্তু আপনারা সুন্দর সুন্দর পাপোশ, তারপরে হচ্ছে রানার সেট, তারপরে টেবিল ক্লথ, এগুলো পেয়ে যাচ্ছেন। আর এখানে হচ্ছে ডিজাইনার কিছু বোরকা ছিল। আর তার অপোজিটেই ছিল কিছু ওয়ান পিস আর কুর্তির দোকান। আর এখানে ছিল কিছু 3 পিসেরও দোকান। এখানে সুন্দর সুন্দর 3 পিস আপনারা খুব কম দামেই পেয়ে যাবেন। এই লাইনে হচ্ছে ওয়ান পিস কুর্তি আর 3 পিসের দোকান বেশি ছিল। আর এখানে হচ্ছে কিছু সুতি 3 পিস দেখতেছিলাম আমি বাসায় পরার জন্য। আর বাসায় পরার জন্য কিন্তু এখানে দারুণ দারুণ সুতি 3 পিসের কালেকশন আছে, আর যেগুলোর দাম কিন্তু খুবই রিজনেবল। আমি আপনাদেরকে আরও দেখাবো, তারপরে হচ্ছে দামটা বলে দিচ্ছি। আর এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল, একদম যে খারাপ কোয়ালিটি, রাস্তার পাশে বলে খারাপ কোয়ালিটি হবে এরকম না, বাসায় পরার জন্য পারফেক্ট। আর আমি একটা কুর্তির দোকানে গেলাম, আর এখানে পেয়ে গেলাম একটা পকেট কুর্তি। আর এই কুর্তিগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। এখানে কিন্তু অনলাইনেরও যাবতীয় কালেকশন পাওয়া যায়। আর এই সাইডে ছিল হচ্ছে প্যান্টের দোকান। এখানে বিভিন্ন ধরনের ডিজাইনার প্যান্ট পাওয়া যায়। আর দেখেন কি পরিমাণ ভিড় ছিল। আর এই সাইডে কিন্তু ছোট্ট একটা মার্কেট ছিল, একটু পরে আমরা ওখানেই যাব। আর এখানে হচ্ছে আমি আরও 3 পিসের একটা স্ট্যান্ড দেখতে পেলাম। আর এখানে আমি 3 পিস দেখতেছিলাম, খুবই ভালো লাগছিল 3 পিসগুলা। আর এই 3 পিসগুলোর দাম ছিল মাত্র 550 টাকা করে। ওনারা হয়তো দাম আর একটু বেশি চাচ্ছিলেন, 650-700, যার কাছ থেকে জানিয়ে পারে। তবে ম্যাক্সিমাম দোকানেই হচ্ছে ফিক্সড রেট করা ছিল 550। আর এখানে সুন্দর সুন্দর কিছু স্কার্ট কালেকশন ছিল। স্কার্টের কাপড় কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল। স্কার্টগুলোর দাম ছিল মাত্র 150 টাকা করে। আর এই স্কার্টের ফেব্রিক ছিল লিনেন কাপড়ের। আমি কিন্তু আগে 2টা নিয়েছি, আর ব্যবহার করে বেশ ভালোই লাগছে। সো হাঁটতে হাঁটতে আরেকটু সামনে গেলাম। আর এখানে হচ্ছে ওয়ান পিসের দোকান দেখলাম আর একটা, এটা একটু শপের ভেতরে। আর এখানে হচ্ছে অনেক অনেক ওয়ান পিস। আর এই দেখেন ভাইরাল সেই আংরাখা না কি জানি একটা নাম, ঠিক মনে নাই। আর এগুলো কিন্তু মাত্র 300 টাকা করে ছিল। আর দেখতে কিন্তু বেশ ভালোই ছিল। এগুলো কিন্তু আপনারা সাধারণত অফিস বা হচ্ছে কোচিং টোচিংয়ে যাওয়ার জন্য। 300 টাকা হিসেবে ওয়ান পিসগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। আর আমি এখানে যতগুলো ওয়ান পিস দেখাচ্ছি এগুলো কিন্তু সবই 300 টাকা ছিল। আর এখান থেকে কিন্তু আপনি বেছে নিতে পারলে খুব ভালো ভালো ওয়ান পিস আপনি নিয়ে নিতে পারবেন। এখানে হচ্ছে নিচেরগুলো 300 টাকা ছিল, আর উপরে যেগুলো ছিল ওগুলোর দাম আরেকটু বেশি ছিল, এবং এক একটার দাম এক এক রকম ছিল।
তার সাইডের দোকানে হচ্ছে সুন্দর সুন্দর হিজাব কালেকশন ছিল, আর এই হিজাবগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। আর তারপর একটু সামনে হাঁটলাম এবং হাঁটতে হাঁটতে এখানে হচ্ছে দেখলাম একটা টপসের দোকান, সাথে ছিল সুন্দর সুন্দর লেডিস ফর্মাল প্যান্ট। আর এই ফর্মাল প্যান্টগুলো কিন্তু মাত্র 100 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। তার সাইডেই ডিজাইনার ব্লাউজের কালেকশন ছিল, আর এখানে হচ্ছে পর্দাও সেল করে। আর এখানে কিন্তু রাস্তার পাশে সবই পাওয়া যায়। আর এখানে আমি কিছু কুশন দেখতেছিলাম, কারণ হচ্ছে আমার একটা কুশন দরকার ছিল, আমার কুশন কাভারটা নষ্ট হয়ে গিয়েছে। কুশনের প্রাইস ছিল মাত্র 100 টাকা করে। আর এখানে কিছু মশারির তাকও ছিল। আর একটু সামনে আসলাম, এখানে ছিল নামাজের হিজাব। আর এখানে হচ্ছে সুন্দর সুন্দর চাদর কালেকশন ছিল, অসংখ্য দোকান। এখানে ওড়নার দোকান ছিল। আর সামনে এসে দেখলাম আরও অনেক 3 পিসের কালেকশন। 3 পিসের কোনো শেষ নাই। আমার কিন্তু এই কালারটা বেশ ভালো লাগছে। এগুলো কিন্তু 550 টাকা করে ছিল, আর কাপড় কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল, সফট ছিল। তো আমি হাঁটতে হাঁটতে আর একটু সামনে এগোলাম, আর এখানে কিন্তু 3 পিসের কোনো শেষ নাই। আর এই পাশে হচ্ছে পর্দা, আর এখানে হচ্ছে 3 পিসের আরও একটা দোকান দেখলাম। আর এই দোকানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর আমার এই বাটিকের 3 পিসগুলো বেশ ভালো লাগতেছিল, আর ওগুলোর দাম ছিল 900 টাকা করে। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর পর্দা সেল করে। পর্দাগুলোর দাম হচ্ছে সম্ভবত 180 থেকে শুরু হবে। আর এখানে ছিল কিছু কাপড়ের ব্যাগগুলো কিন্তু সুন্দর ছিল। আর এখানে সুতির ওড়নার কালেকশন ছিল, হিজাবের কালেকশন ছিল। আর হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা রাস্তার মাথায় চলে আসলাম, আর রাস্তা পার হয়ে দেখলাম এখানে গজ কাপড়ের দোকান। আর এই গজ কাপড়ের দোকানে কিন্তু সুন্দর সুন্দর গজ কাপড় পেয়ে যাবেন। আর এই গজ কাপড়ের দোকানটা কিন্তু বেশ বড় ছিল, আর হিউজ কালেকশন ছিল। সো এদিকে একটু হাঁটতে হাঁটতে গেলাম, আর গজ কাপড়ের এই পাশে আরও একটা বড় পর্দার দোকান ছিল। আর এখানে বিভিন্ন ধরনের কম দামি থেকে একদম বেশি দামি পর্দা ছিল। আর তারপরে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে গজ কাপড়ের আর এক মাথায় চলে আসলাম, আর আর এক মাথায় এসে আরও কিছু কুশন দেখছিলাম। আর এই কুশনগুলো ছিল 100 টাকা করে। কুশনগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। আর এখানে কিন্তু পর্দা, গজ কাপড়, স্যান্ডেল সবই পাওয়া যায়। আর ওই কুশনের সামনেই হচ্ছে স্ট্রিটে হচ্ছে আমি কুশন দেখতেছিলাম। আর এগুলোর কোয়ালিটি খুব বেশি ভালো ছিল না, এগুলো পিস ছিল মাত্র 60 টাকা করে। আর পর্দার দোকানের পাশে হচ্ছে এবার হচ্ছে গজ কাপড়ের দোকান। আর এটা কিন্তু একটা দোকানের ভেতরে। আর এতক্ষণ যেটা দেখাইছে ওটা রোড সাইডে দোকানের মতো করে তারপরে হচ্ছে বসছে ভ্রাম্যমানের মতো। আর এগুলো হচ্ছে দোকানের ভেতরে। আর এখানে কিন্তু জর্জেট, সুতি, জয়পুরি, আপনারা যে ধরনের গজ কাপড় চান সব কিছুই আপনারা পেয়ে যাবেন। আর এই গজ কাপড়ের দোকানের পাশেই ছিল একটা ব্যাগের দোকান। আর এই ব্যাগগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। আর এই মার্কেটে আপনারা ভালো কোয়ালিটি এবং খারাপ কোয়ালিটি দুটোই পাবেন, আর আপনাদের হচ্ছে সেটা বুঝে নিতে হবে। আর ভালো কোয়ালিটির জিনিস দেখলেই তো বোঝা যায়। আমার কাছে এই ব্যাগটা কিন্তু বেশ ভালো লাগছে, ব্লু কালারের। সো ব্যাগের দোকান থেকে আমরা এখন চলে যাব রাস্তার অপোজিটে। আর এটা ছিল কিন্তু হোপের যে আবাসিক একটা রোড আছে, ওই রোডের পাশেই। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর বাটিক, বুটিক্স ও হাতের কাজের সুন্দর সুন্দর 3 পিস পাওয়া যায়। আর এগুলোর কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল, আর এগুলোর দামও ছিল বেশ রিজনেবল। এই দোকানটাতেও কিন্তু বেশ ভিড় ছিল, আর আমি দাঁড়ানোর কোনো সুযোগই পাচ্ছিলাম না। ওই দোকানটাতে সুযোগ না পেয়ে আমি চলে আসলাম পাশের এই আঙ্কেলের দোকানে। আর এই আঙ্কেলের দোকানে তো আরও ভিড় ছিল। দেখেন কি পরিমাণ মানুষজন চারি সাইডে ঘিরে দাঁড়িয়ে আছে, আর আমি শুধু এদিক ওদিক করতেছিলাম। সো ফাইনালি আমি হচ্ছে এক কোণে একটু দাঁড়ানোর সুযোগ পেলাম। আর এখানে হচ্ছে একটা 3 পিস খুব পছন্দ হলো, এই কালার কম্বিনেশনটা কিন্তু খুবই দারুণ। আর এই 3 পিসগুলোর প্রাইস ছিল 650 টাকা করে। আর 650 টাকা হিসেবে এইগুলো কিন্তু বেশ সুন্দর। আর আমার হচ্ছে ইদানিং বাটিকের 3 পিসের প্রতি একটু উইকনেস কাজ করতেছে, আর আমি হচ্ছে বাটিকের 3 পিস দেখতেছিলাম বারবার। আর এই 3 পিসটাও ভালো লাগছে, বাট আমি হচ্ছে একটু ডিফারেন্ট কালার পরতে চাচ্ছিলাম, কারণ এই কালারগুলো আমি অনেক পরছি। আর এই 3 পিসগুলোর দাম 800 থেকে 900 টাকা এরকমই বলছিল, আমার এক্স্যাক্ট মনে নাই। এগুলোর হচ্ছে আরও কালার ছিল, আর এটা হচ্ছে মিষ্টি কালার, আর একটা ছিল হচ্ছে ব্লু আর হোয়াইট কম্বিনেশন। সো আমি হচ্ছে তার পাশেই আর একটা দোকান দেখতে পেলাম, এটা হচ্ছে 3 পিসেরই দোকান। আর এখানে আরও সুন্দর সুন্দর বাটিকের কালেকশন, এবং বাটিকের কিন্তু আরও বেশি কালেকশন ছিল এই দোকানটাতে। আর এখানেও হচ্ছে বাটিকের দাম অনলাইনে সাধারণত যেরকম হয় এখানেও সেরকমই দাম, খুব বেশি তফাৎ না। আর এখানে হচ্ছে সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল। আর এটার মূলত ছোট্ট একটা মার্কেটের মতো ছিল। আর এখানে হচ্ছে আপনারা যাবতীয় সব 3 পিসের কালেকশনগুলো আমি
মূলত হচ্ছে 3 পিস খুঁজতেছিলাম আর আমার এত কালেকশন দেখে আমার মাথা ঘুলাই গেছে আমি কোনটা রেখে কোনটা নিব। আর এখন হচ্ছে ম্যাক্সিমাম দোকানই সব অফ হয়ে যাচ্ছে যেহেতু 8টা বাজে, আর অনেক দোকানপাটই হচ্ছে অর্ধেক অর্ধেক বন্ধ করে রাখছে, মাল দেখাইতে চাচ্ছিল না। আর এখান থেকে আমার এই দুইটা কালার পছন্দ হয়েছে, আর হচ্ছে আমার এই কালারটা বেশি ভালো লাগছে। আর এগুলো 550 টাকা করেই ছিল, বাসায় পরার জন্য কিন্তু বেশ ভালো। এখন আমরা চলে আসছি আমরা ঢুকতেই যে ছোট্ট একটা মার্কেট দেখিয়েছিলাম দূর থেকে, সেই মার্কেটের ভিতরে। আর এই মার্কেটের ভিতরে সাধারণত কুর্তির দোকান ছিল ম্যাক্সিমাম, আর এখানে কিন্তু খুব ভালো কোয়ালিটির কুর্তি পেয়ে যাবেন। এবং দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনার কুর্তি, আর এই কুর্তিগুলোর দাম কিন্তু এক একটা এক এক রকম ছিল। সো এখন হাঁটতে হাঁটতে আর একটু সামনে এগিয়ে যাই, দেখি আপনাদেরকে আর কি কি দেখাতে পারি। আর এখানে কিন্তু হিউজ কুর্তির কালেকশন, আর এই কুর্তিগুলো কিন্তু বেশ স্টাইলিশ আর ভালো কোয়ালিটির। সো এই মার্কেটটা কিন্তু বেশ ছোট, আর এই মার্কেটে ঢুকতেই কিন্তু এরকম একটা ব্যাগের দোকান পাবেন। আর এই ব্যাগগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এখানে কিন্তু 2 থেকে 3 হাজার টাকা দামের ব্যাগও পাওয়া যায়, আর ভালো জিনিসের ভালো দাম হবে এটাই স্বাভাবিক। সো আমরা ঢুকতেই যে 3 পিসের দোকানগুলো দেখিয়েছিলাম, আমি সেখান থেকে একটা 3 পিসের দোকানে ঢুকলাম। আর এখানে কিন্তু কম দামে ভালো পার্টি ড্রেস পাওয়া যায়। আর এই পার্টি ড্রেসের সামনের সাইডটা আমার কাছে ভালো লাগছে, বাট পিছনের সাইডটা আমার কাছে অতটা বেশি ভালো লাগে নাই, আর ওড়নাটাও যেন কেমন ছিল। সো আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে 10 নম্বর ওভারব্রিজের দিকে আসতে আসতে রাস্তার সাইডে হচ্ছে দেখলাম এরকম সুন্দর সুন্দর পাপড় সেল করতেছে। এই মার্কেটটাতে মূলত মেয়েদের আইটেমই বেশি। আমরা এখন হাঁটতে হাঁটতে 10 নম্বর ব্রিজের দিকে যাচ্ছি, আর ব্রিজের দিকে যেতে যেতে রোড সাইডে আরও কি কি অর্নামেন্টস পাওয়া যায় সেগুলো দেখে নিচ্ছি। আর এখানে বিভিন্ন ধরনের অর্নামেন্টস কালেকশন ছিল। এই লকেটগুলো দেখেন কত সুন্দর, আর এইগুলো দেখেন। আর আমি হচ্ছে হাতে এরকম একটা আংটি পরছি, সেইটাই দেখতেছিলাম। আর এখানে কানের দুলগুলো কিন্তু বেশ সুন্দর কালেকশন। সো এখন আমি হাঁটতে হাঁটতে যে দোকানগুলো সামনে বাঁধবে সেগুলোই দেখাই দিব। আর এই ব্রেসলেটগুলো কিন্তু বেশ সুন্দর, আর এই ব্রেসলেটগুলোর প্রাইস ছিল 150 থেকে 200 টাকা এরকম। আর এইগুলো ছিল পায়েল কালেকশন, আর পায়েল কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর। আমরা এখন হাঁটতে হাঁটতে আরও একটা অর্নামেন্টসের দোকানে চলে আসলাম, আর এখানে বেশ কিছু চুড়ি দেখলাম। এই চুড়িগুলো কিন্তু বেশ ভালো লাগতেছে, আর এই দোকানেও কিন্তু কানের দুলের কালেকশন বেশ ভালো ছিল। আর এখানে হচ্ছে ব্যাগের একটা দোকান ছিল, আর এখানে কিন্তু আপনারা খুবই কম দামে ব্যাগের কালেকশন পেয়ে যাবেন। আর এই দোকানে কিন্তু হিউজ পার্স কালেকশন ছিল, আর এই পার্সগুলো কিন্তু খুবই সুন্দর। এই পার্সগুলোর দাম ছিল মাত্র 150 টাকা করে। আমি কিন্তু একটু আগেই ভালো কোয়ালিটির ব্যাগ দেখিয়েছি, আর এগুলো কিন্তু একটু লো কোয়ালিটির, এই জন্য আপনারা এখানে আরও কম দামে পেয়ে যাবেন। আর এই মার্কেটটাতে ভালো কোয়ালিটি বা খারাপ কোয়ালিটি দুই কোয়ালিটি পাওয়া যায়, আর যার যেমন সামর্থ্য সে সেরকমই কিনবে। সো আমরা হচ্ছে আর একটু সামনে এগোলাম, আর রাস্তার দুই সাইড দেখেন কি পরিমাণ হচ্ছে জিনিসপত্র। আর এই দোকানে হচ্ছে আমার একটা চুড়ির দিকে চোখ আটকে গেল, আর এই চুড়ি দুটো কিন্তু খুবই সুন্দর ছিল, আর আমি একটু পরে দেখতেছিলাম যে কেমন লাগে। আর চুড়ি দুটো কিন্তু আমার হাতেও বেশ মানাইছে। আর এটা ছিল জোড়া 200 টাকা করে। তো হাঁটতে হাঁটতে আমরা একটা টেবিল ক্লথের দোকানে আসলাম, আর এটাও ছিল কিন্তু রোড সাইডে ভ্যানের উপরে। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর রানার সেট, পাপোশ, তারপর হচ্ছে টেবিল ক্লথের যাবতীয় জিনিস পাওয়া যায়। আর আমাদের হচ্ছে একটা টেবিল ক্লথ পছন্দ হলো, আর এই টেবিল ক্লথের দাম চেয়েছিল 700 টাকা। আর এই রানার সেটগুলো কিন্তু বেশ সুন্দর, আর বেশ ভালো কোয়ালিটিরই হচ্ছে জিনিসপত্র আছে এখানে। আর আমরা হাঁটতে হাঁটতে আরেকটু সামনে গেলাম, এই দেখেন রোড সাইডে সব হচ্ছে কি পরিমাণ জিনিস পাওয়া যায়। ওয়ান পিস, কুর্তি, অর্নামেন্টস, মেয়েদের যাবতীয় যত জিনিস আছে সব কিছুই আপনারা পেয়ে যাবেন এই মিরপুর হোপ মার্কেটে। আর এই হোপ মার্কেটে কিন্তু শুধু অর্নামেন্টস আর ড্রেসই পাওয়া যায় না, এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডও পাওয়া যায়। আর এখানে ফুচকাগুলো কিন্তু বেশ ভালো, এখানে ফুচকা, ভেলপুরি সব কিছুই পাওয়া যায়। আর এখানে হচ্ছে কিউট কিউট, আর এই সাইডে হচ্ছে বাচ্চাদের কিউট কিউট সব পুতুলের কালেকশন। আর এগুলো এত কিউট আর এত সফট, আর এগুলোর প্রাইস সম্ভবত 150-200 টাকা পিস। আর আমি যখনই আসি তখনই হচ্ছে এই দোকানে দাঁড়িয়ে এই পুতুলগুলো একটু ধরে যাই, আর আমার খুব ভালো লাগে এই পুতুলগুলো। আর এই পুতুলের দোকানের অপোজিটে এখানে মেলামাইনের, তারপর হচ্ছে সাংসারিক যাবতীয় চামচ, গ্লাস, বাটি সব কিছুই পাওয়া যায়
কম দামে। আর এখানে হচ্ছে এই আন্টিরা সবসময় দেখি এখানে রাস্তার সাইডে বসে সুন্দর সুন্দর গলার চেইন, লকেট, ফিঙ্গার রিং, তারপরে হচ্ছে সব কিছুই সেল করে। আর এখানে কিন্তু কম দামে আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন, আর এগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটিরই। তবে আপনাদেরকে কিন্তু একটু বার্গেইন করে কিনতে হবে, এনারা কিন্তু দাম অনেক চায়। আরও একটু সামনে এসে এখানে আড়ংয়ের ব্যাগের কালেকশন দেখলাম, আর এই ব্যাগগুলো কিন্তু মাত্র 150 টাকা ছিল। আর এগুলো কিন্তু পার্টিতেও আপনারা ইউজ করতে পারবেন কম দামের ভেতরে যারা আর কি নিতে চান। আর তার পাশেই ছিল এরকম আরও একটা কুশনের দোকান, আর এটা কিন্তু রোড সাইডে ছিল একদম ভ্যানের উপরে। আর এই কুশনগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, আর প্রাইস ছিল মাত্র 100 টাকা করে। আর এগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো। সো আস্তে আস্তে আর একটু সামনের দিকে আগাচ্ছি, আর সাংসারিক জিনিসপত্র দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে যাবতীয় স্টিলের প্লেট, বাটি, গ্লাস, চামচ, তারপরে হচ্ছে যাবতীয় যত সাংসারিক জিনিসের আছে। আর আমি আমার সংসারের বেশ কিছু টুকিটাকি জিনিস এনাদের কাছ থেকে নিয়েছি, আর এখানের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আর এখান থেকে নিলে কিন্তু আপনারা বার্গেইন করে নিতে পারবেন। সো আমি হচ্ছে এই চামচটা এখন নিব, আর এই চামচটা আমি নিয়েছিলাম 80 টাকা করে। আর এর সাথে হচ্ছে আমি একটা লেবু চিপড়ানো মেশিনও কিনেছিলাম। আর এখানে এই যে ছোট ছোট খুন্তি, তারপরে হচ্ছে ভাতের চামচ, তরকারি চামচ, এগুলো ছিল মাত্র 100 টাকা করে। তো আজকের মতো এই পর্যন্তই। আমরা এখন বাসায় চলে যাচ্ছি আইসক্রিম খেতে খেতে। মিরপুর হোপ মার্কেট কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।